দর্শক, বাংলা ভিউর সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুল ইসলাম মাহি, ক্যামেরা আছেন আহমেদ রুবেল। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট নগরের মানিকপীর টিলায়। আপনারা জানেন আজ পবিত্র শবে বরাত, অর্থাৎ হিজরি বর্ষের শাবান মাসের আজকে 15 তারিখ। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এবং বাপ গম্ভীর্যের মধ্য দিয়েই কিন্তু এই দিবসটি পালন করে থাকেন মুসলিম সম্প্রদায়ের মানুষরা। শবে বরাতকে কিন্তু ভাগ্য রজনীর রাত বলা হয়। এ রাতে ধর্মপ্রাণ মুসলমানরা জিকির আজকার, নফল নামাজ, কুরআন তেলাওয়াতের মধ্য দিয়েই কাটান এবং বিশেষ করে যারা মুর্দেগানের জন্য কিংবা যারা মারা গেছেন তাদের জন্য, আত্মীয় স্বজনের জন্য কিন্তু তারা বিশেষভাবে দোয়া দরুদ করেন। আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে আছি, মানিকপীর টিলায় আছি। আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি যে স্বজনরা যারা হারিয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন, তাদের মাজার জিয়ারত করার জন্যই কিন্তু এখানে এসেছেন। আপনাদের একটু জানিয়ে রাখতে চাই, পবিত্র শবে বরাত হিজরি বর্ষের শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিকেই কিন্তু মুসলিম বিশ্ব এই রজনীটি পালন করে থাকে। এটাকে এই অর্থ কিন্তু ফার্সি শব্দ অর্থ হলেও কিন্তু এটাই মুক্তির রাত বলা হয়ে থাকে, তবে এটাকে ব্যাপকভাবে কিন্তু ভাগ্য রজনীর রাত হিসাবেই পরিচিত রয়েছে। এই রজনীতে কিন্তু বাসাবাড়ি ছাড়াও মানুষজন মসজিদের নফল নামাজ, পবিত্র কুরআন তেলাওয়াত এবং ওয়াজ মাহফিল করে থাকেন এবং বিশেষ করে মুর্দেগানের জন্য, বিশেষ করে যাদের আত্মীয় স্বজন এবং যারা এই দুনিয়াতে আর নেই তাদের জন্য কিন্তু বিশেষভাবে মুনাজাত করা হয়। আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। আমরা যে জায়গাটিতে আছি সিলেট নগরের মানিকপীর টিলা। এখানে কিন্তু সিলেট নগরবাসীর প্রায়ই অনেকেই যারা আত্মীয় স্বজন এখানে দাফন কাফন করা হয়। এই জায়গাটিতে কিন্তু মানুষের স্বজনের আহাজারি কান্না রয়েছে। প্রত্যেকেই কিন্তু এখানে মোনাজাত করছেন। দর্শক, সিলেটের ধর্মীয় ভাবভঙ্গির মধ্য দিয়ে কিন্তু আজ শুক্রবার পবিত্র শবে বরাত অর্থাৎ ভাগ্য রজনীর রাত পালিত হচ্ছে। ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের আশায় কিন্তু নফল নামাজ, পবিত্র কুরআন তেলাওয়াত, জিকির আজকার, মিলাদ মাহফিল সহ নানা ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে কিন্তু এই রাতটি অতিবাহিত করছেন। মহিমান্বিত এ রজনীতে মুসলিম উম্মার সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করেই কিন্তু সিলেট জুড়ে দোয়া হচ্ছে, মোনাজাত হচ্ছে। বিশেষ করে আমরা একটু আগেই মানিকপীর টিলায় যখন এসেছিলাম, সেখানে আমরা ব্যাপক ধর্মপ্রাণ মুসলমানদের দেখেছি যারা তাদের মুর্দেগানের জন্য দোয়া করতে এসেছেন এখানে। এছাড়াও কিন্তু এই দিবসটিতে, এই রজনীটিতে কিন্তু প্রতিটি মুসলিম ঘরে ঘরে নারীরা, শিশুরা কুরআন তিলাওয়াত, নফল নামাজ, বিশেষ মোনাজাতের মধ্য দিয়েই মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে থাকেন। এই উপলক্ষে কিন্তু ধর্মপ্রাণ নারী পুরুষ নফল রোজাও রাখেন। আগামীকাল শনিবার এই নফল রোজা অনেকেই রাখবেন। বাসাবাড়ি এবং মসজিদে রাতভর নফল নামাজ, পবিত্র কুরআন তিলাওয়াত, ইবাদত বন্দেগী ও রয়েছে। আপনাদের একটু জানিয়ে রাখতে চাই, আরবি মাসের 14 তারিখ দিনভর রাতকেই কিন্তু ভাগ্য রজনীর রাত অর্থাৎ শুভ বরাত বলা হয় তাকে। লাইলাতুল বরাত বা লাইলাতুল মিন মিসনি শাবান রাতটিকে মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মহিমান্বিত এই রাতটি।
তো সব মিলিয়ে আমরা মানিকপীর টিলায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম পবিত্র শবে বরাতের ধর্মীয় দৃষ্টিভঙ্গি, ধর্মীয় ভাবভঙ্গির যে মধ্য দিয়েই কিন্তু পবিত্র শবে বরাত ভাগ্য রজনীর রাত পালন করা হচ্ছে। আমরা নগরের বিভিন্ন মসজিদ এবং সিলেটের হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এবং শাহপুরান রহমতুল্লাহ আলাইহির মাজার ঘুরে দেখেছি। আমরা দেখেছি যে সেখানে বিপুল পরিমাণ ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু জিকির আজকার ইবাদত বন্দেগী, কোরআন তেলাওয়াত সহ বিভিন্ন রকমের ইবাদত বন্দেগী করছেন। তো আপনারা এতক্ষণ বাংলা ভিউ লাইভে যারা সরাসরি দেখছিলেন বা পরবর্তীতে দেখবেন, আপনাদের সবাইকেই শুভেচ্ছা জানাচ্ছি। আমরা পরবর্তী আপডেট নিয়ে আবারও আপনাদের সামনে